যারা কবর জগতে শুয়ে আছে, যারা আমাদের মতো মানুষ, বাবাদের মতো জিন্দেগি ছিল, যারা আমাদের মতো সংসার করেছে, যারা আমাদের মতো ঘর সংসারে নিয়ে ব্যস্ত ছিল, যারা আমাদের মতো এই রকম বাজার ঘাট নিয়ে ব্যস্ত ছিল, স্ত্রী নিয়ে ব্যস্ত ছিল, আজকে তারা কোথায়? এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আজকে আমি আপনি বুঝতে পারছি না। ঈদুল আজহা শেষ করেছি, আমাদের জন্য আনন্দ বয়ে আনছে। আজকে এলাকার মানুষের জন্য বড় ঈদের দিন, বড় ঈদের দিন। তারা কবর থেকে ডাকতে বলে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আজকে আমাদের আনন্দের দিন। আমরা অপেক্ষা আছি। আজকে কবরে অনেক দিন কিছু পাই না, অনেক দিন কেউ কিছু দেয় না। আদরের ছেলে তুমি ভুলে গেছো, আদরের মেয়ে ভুলে গেছো, আদরের সন্তানেরা ভুলে গেছো। আজকে মহল্লাবাসী এক জায়গায় বসে আমাদের জন্য কিছু সওয়াব রেসানি করবে। কারণ মৃত্যুর পরে এক নাম্বার কাজ হলো মানুষের জন্য মাগফিরাত কামনা করা। এক নাম্বারই হলো মাগফিরাত কামনা করা। দুই নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে। তিন নাম্বার হলো কবরটা, যে সবচেয়ে 7 নাম্বার হলো কবরটা জিয়ারত করা। মৃত্যুর পরে 7টা হক থাকে একজন সন্তানের বাবা মায়ের প্রতি, কিন্তু দেখা যায় অনেক সন্তান কবরের পাশে যায় না, মা বাবার দেখার খবর নেই না। এর চাইতে কপাল পুরা দুনিয়ায় থাকতে পারে না। দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে 7টা হক, ইন্তেকালের পরে 7টা হক। এই 14টা হক প্রতিটা পিতা মাতা সন্তানের প্রতি রয়েছে। এই সন্তানগুলো যদি আদায় না করে, আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এ মদিনায় যাইতে পারলাম না রে, আমি দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না রে, আমি দেখতে পারলাম না। মহব্বত বলেন, মদিনায় যাইতে পারলাম না রে, আমি দেখতে পারলাম। কোথায় আছেন গো মায়ার নবী, আমি আশিক আশায় আছি। কোথায় আছেন গো মায়ার নবী, আমি আশিক আশায় আছি। দেন দেখা দেন দয়াল নবী, দূরে রাইখো না গো নবী। দিদার পাইলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম সিনার খবর, মনের খবর কে রাখে? আল্লাহ। আল্লাহ সূরকেও আল্লাহর ওলি বানাইতে পারে, একজন কৃষককেও আল্লাহর ওলি বানাইতে পারে। এ মুসলমান, আপনার এলাকায় আল্লাহর ওলি অনেক, পিসাব অনেক, অনেকের মনে ধারণা। এই কথা বলে আমি আপনাদেরকে শুরু করি। আমার আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা, যদি অবস্থান করে, হুম ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ওলি বানায় আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর কোন মানুষ আল্লাহর ওলি বানানোর ক্ষমতা রাখে না। পৃথিবীর কোন মানুষ এইটা বানানোর দায়িত্ব তাদের দেয়া হয় নাই।
এটা বানায় স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা হয় বানায় আমার আল্লাহ। রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি বাংলার জমিনে। এই কথাগুলো বলে আমি মেন আলোচনায় চলে যাব। আজকে আল্লাহ কাকেই খান থেকে মাফ করে দিবে কেউ বলতে পারি না, কাকেই কান থেকে জান্নাতি করবে কেউ বলতে পারি না, আবার কে জাহান্নামে যাবে কেউ বলতে পারি না। এখানে কে কোন নিয়তে এসেছে আল্লাহ সবাইরে যেন মাসুমের মাসুম বানায় দেয়, সবার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন সবার বাজনে হায়াতের মধ্যে বরকত দান করে, আল্লাহ যেন সংসারের মধ্যে বরকত দান করে, আল্লাহ যেন সমাজের মধ্যে রহমত দান করে, আল্লাহ যেন গোটা গোষ্ঠী সমাজের মধ্যে যেন রহমতে ভরপুর করে দেয়। আজকে এই মাহফিলের ওসিলায় আল্লাহ যেন গোটা এলাকা গোটা বিশ্ববাসীর গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাকু ওয়ালা আলি। এ মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কিছু কথা আমি বলে যে আল্লাহ কখন কারে কবুল করে ফেলে, কখন কার দোয়া কবুল করে, কখন কার কথা। মুসলমান জুনায়েদ বাগদাদি, বাগদাদ নগরে বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। নাম কি? জোরে বলেন নাম কি? জুনায়েদ বাগদাদি। বাগদাদ শহরে, বাগদাদ নগরে বিশাল একজন আল্লাহর ওলি। জিতুলি আল্লাহদের মাহফিল, তরিকাতের মাহফিল। এরপরে আমি শরিয়াতের আলোচনায় যাব। একটু কথা বললে আপনারা বুঝতে পারবেন। এই জুনায়েদ বা মুসলমান শুনে নেন, খাজা হযরত জুনায়েদ বাগদাদি উনি ছিলেন তৎকালীন জামানায় একজন আল্লাহর মহান ওলি। ওনার বাড়িতে আসলেন একজন চোর, আর চুরি করতে এসেও হয়ে গেলেন আল্লাহর ওলি। বাজান একটু দেলের কান্ডা লাগায় শোনেন, একটু দেলটা লাগায় শোনেন, তাহলে বুঝতে পারবেন কখন আল্লাহ কারে হেদায়েত দান করে। কখন সারা জীবন ভরে নামাজ পড়েছেন, কলমা বন্দেগী করেছেন, মৃত্যুর আগে ঈমান হারায়া কবরে চলে গেছেন জাহান্নামী, আবার সারা জিন্দেগি ভরে অন্যায় করেছেন, এমন একটা কর্ম করেছেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে গেছে, হবেন জান্নাতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন ওয়ালা আলি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তৎকালীন জামানায় চোরটার নাম ছিল ইবনে সাবাত। নাম কি? আরো জোরে বলে। ইবনে সাবাত তৎকালীন জামানার মধ্যে বিখ্যাত একজন চোর। জুনায়েদ বাগদাদির বাড়িতে আসলেন রাত্রে অন্ধকারে চুরি করতে। গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান্ডা লাগা শুনে নিবেন, কাজে লাগবে আপনাদের, আপনার কাজে লাগবে, আমার জিন্দেগি কাজে লাগবে। জগৎ বিখ্যাত একজন চোর, তিনি হয়ে গেলেন আল্লাহর ওলি। আল্লাহ কাকে কখন আল্লাহর দপ্তরে নাম লিখে নেন কেউ বলতে পারি না। ফকরগিরি করো না, আমলের বাহাদুরি করো না, ইমানের বাহাদুরি করো, ইমান নিয়ে যেন মরতে পারো। আমলের বাহাদুরি করো না, আমি এত আমল করি, আমি এত আমল করি, এত দান করি, ফকর বন্ধ করো, এত ফকর করো আল্লাহ, তুমি যেন আমার ইমান হারা করো না। বেলালের মতো ইমান দিও,
ওই মুসলমান ওয়াসকরণীর মতো ঈমান দিও, ও মুসলমান হাফসি বেলালের মতো ঈমান দিও, আবু বক্কারের মতো ঈমান দিও, হযরত উমরের মতো ঈমান দিও। এমন ঈমান আমাদের দিও যেন ঈমান থেকে বঞ্চিত হয়ে যায় না। লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। এ মুসলমান, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া গো, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় একবার বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবনে সাবাত প্রতিদিন চুরি করে ধরা পড়ে যায়। যুবক মানুষ রাতের অন্ধকারে চিন্তা করে মহল্লার মধ্যে চুরি করব। রাতের অন্ধকারে আর একটা মহল্লায় চলে গেলেন। এই মহল্লায় চুরি বাদ দিয়া জুনাইদ বাগদাদির শহরের মধ্যে চলে গেলেন। যাইতে যাইতে রাতের অন্ধকারে জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে ঢুকলেন ইবনে সামাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ইবনে সাবাত উনি কি করলেন? জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাতের অন্ধকারে ঢুকলেন। ঢুকিয়া দেখে একখানা জায়নামাজ পড়া আছে ঘরের মধ্যে। হুজুর গেছে কোথায়? তাহাজ্জুদের নামাজ পড়বে রাত্রে অন্ধকারে। হুজুর গেছে ওযু করতে, বাকি কাজ সারে, জরুরাত কাজ সেরে ওযু করতে গেছে। ইবনে সাবাত ঘরের মধ্যে ঢুকিয়া দেখে জায়নামাজ বিছানো। লক্ষ্য করে চারিদিকে দামি দামি কাপড়, তাসবিহ পড়ে আছে, কোরআন শরীফ পড়ে আছে। ইবনে সাবাত চিন্তা করে, পাইছি আজকে ভালো মোটা অঙ্ক, আজকে বসাইব। কাপড়গুলো দামি দামি কাপড়, সব দিকে লক্ষ্য করলেন, এগুলো গুছাইয়া নিলেন। ইবনে সাবাত সব কাপড়গুলো গুছাইয়া একত্রিত করে যখন বাঁধবে, চিন্তা করে বাঁধার তো কিছু নাই, কেমনে বাঁধবো, এটা তো বেঁধে নেওয়া লাগবে। ইবনে সাবাত যখন এটা ভাবতে লাগলেন, এ মুসলমান, কি দিয়া বাঁধবে? এত দামি কাপড়, এত কিছু গহনা, কিছু সম্পদ পেয়েছে, এগুলো সব হাতায় নিয়ে নিলেন। নিয়ে কাপড়গুলো বাঁধবে কেমনে, মালামালগুলো বাঁধবে কেমনে? বাঁধার মতো কোনো রশি নাই। ইবনে সাবাত নিজ করলেন, নিজের গায়ের জামাটা খুললেন। জামাটা খুলিয়া চিন্তা করে, আজকে কাপড়গুলো বেঁধে নিব। সব কাপড়গুলো বাঁধলেন। কাপড় বাঁধা যখন ঠিক হয়ে গেছে, কাপড় উঠাইবে, এমন সময় আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি ঘরের মধ্যে প্রবেশ করলেন। কাশি দিলেন। কাশি দিয়ে প্রবেশ করে দেখে চূড়ায় সব কিছু গুছাইয়া, চুরি চোরাই সব কিছু গুছাইয়া উঠাইয়া নিয়ে যাবে। কাশি দিয়ে বললেন, ভাই দাঁড়ান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এর ইবনে সাবাত চিন্তা করে, ধরা পড়ে যাব, দৌড়ে পালাইতে হবে, এখন বড় বিপদের মধ্যে। দেখলাম ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে কোনো মানুষের সমাগম নাই, ঘরের মধ্যে কোনো মানব নাই, শুধু মালামাল কিছু পাইলাম। দামি দামি পোশাক পাইলাম, পাঞ্জাবি পাইলাম, পাগড়ি পাইলাম, টুপি পাইলাম, সবই পাইলাম। কিন্তু কোথা থেকে লোকটা আসলো? ঘরের দরজাও তো খোলা পাইলাম, ভিতরে কোনো মানুষ দেখতে পাইলাম না। ইবনে সাবাত যখন দৌড় মারবে, দূর থেকে ডাক দে বলে, বাবা দৌড় দিও না, আমি তোমার দলের লোক, দৌড় দিও না, দাঁড়াও। উনি দাঁড়ায় গেছে, চিন্তা করে, তোমার নাম কি? আমার নাম শুনে কাম কি? বাড়ি কই? কয় আমার বাড়ি শুনে কি হবে? কই বাবা আমিও তোমার দলের লোক, তুমি আগে ঢুকছো, আমি পরে ঢুকছি, তুমি মালামাল গুলো গুছায় নিছো। বাবা তুমি তো বাবা মালামাল গুলো, কাপড় চোপড় সব গুছায় নিছো, আমার একটু দেরি হয়েছে, আমিও আজকে কল্পনা করেছিলাম এই বাড়ি চুরি করব, কিন্তু দুজনই তো একই দলের মানুষ, ভয়ের কোনো কারণ নাই, দাঁড়াও, তুমি একটু ধৈর্য ধরো, তুমি তো দেখছি ক্লান্ত, তুমি ক্ষুধার্ত অবস্থায় আছো, দেখি মালিকের বাড়ি কোনো খাবার আছে কিনা। কয় কি বলতে চায়? নিশ্চিত উনি মালিক, এই জন্য আমাকে বলতেছেন। এই কথা বলিয়া
আল্লাহর ওলি মুসলমান শুনে নাও, হযরত জুনায়েদ বাগদাদী ভিতরে যায় একটা মগ দুধ আনিয়া, যখন দুধ লয়ে আসতেছিল উনি চিন্তা করে নিশ্চিত কোন মালিক আজকে চুরি করেছি, মানুষকে ডাক দিতে গেছে, আসা পর ধরা পড়ে যাব, আমাকে মারবে, আমাকে লোকজনের হাতে তুলে দিবে, পালাইতে হবে, যে কোনো বাহানায় যে কোনো সিলায় পালাইতে হবে। দূর থেকে যখন পালাইতে গেছে জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে কয়, বাবা পালানোর দরকার নাই, আমি তোমার দলের লোক, এই নাও দুধ পেয়েছি, গোটি দুধ খেয়ে নাও, কারণ তোমার গায়ের মধ্যে বল নাই, তোমার গায়ে কোনো বল নাই, তুমি ক্লান্ত, এতগুলো কাপড় তুমি কেমনে মাথায় নিবে গো, এতগুলো মালামাল তুমি নিয়ে টানতে পারবে না। কয় তুমি যাই বলো, যত দুধ খাও, আজকের মালের ভাগ আমি কাউকে দিব না, অনেক দিন বেশি চুরি করতে পারি না, আজকে সুযোগ বুঝে পেয়েছি, তোমাকে তুমি পাশে এসেছো, ভাগ দিব না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা আমার লাগবে না, তুমি নিয়ে যাও, আমার লাগবে না, তুমি নিবে, তোমারটা তোমারই দেব, আমি তোমার কাছে ভাগ চাই না, দুধটা খেয়ে নাও। দুধ খাইলেন, গায়ে বল হলো, এবার বলে চলো যাই, দুটি টুপলা বাঁধি, একটা টুপলা আমার মাথায় তুলে দাও, আর একটা টুপলা তোমার মাথায় নাও, কারণ এত কাপড় তুমি একা নিতে পারবা না, বড় টুপলাটা আমার মাথার মধ্যে দাও, ছোট টুপলাটা তুমি নাও, ছোট বোঝাটা তুমি নাও। আল্লাহর ওলি ও মুসলমান শুনে নাও, এ মুসলমান, ইবনে সাবাত ছোট বোঝাটা নিলেন, বড় বোঝাটাও মুসলমান ওই আশিকের মাথায় তুলে দিলেন। তুলে দিয়া পর দুজনেই ঘর থেকে বাইর হয়ে গেলেন। আগে আগে যায় ইবনে সাবাত, পিছে পিছে যায় আল্লাহর ওলি। তখনও চিনতে পারে না মুসলমান। জুনায়েদ বাগদাদী পিছে পিছে যায়, ইবনে সাবাত গালাগালি করে, রাগ করে, ধাক্কা মারে, ঘুষি মারে, চর মারে, দরিদ্র ধরা পড়ে যাব, রাত যখন শেষ হয়ে যাবে লোকজন ধরে ফেলবে, মেরে ফেলবে। এমনকি লাথি পায়া দিয়ে লাথি মারলেন আল্লাহর ওলি গায়ের মধ্যে, এমন লাথি মারলেন ছুটে পড়ে গেলেন, গোড়ায়া গোড়ায়া রক্ত গা দিয়া ঝরে, গায়ের মধ্যে লাথি মারে, চর মারে, চাটি মারে। আল্লাহর ওলি কান্দে আর ডাকতে বলে, এ ভাই আমাকে তুমি মারছো বলে দুঃখ নাই, আসলে আমার গায়ের মধ্যে কোনো বল নাই, আমার গায়ে কোনো শক্তি নাই, আমি আস্তে আস্তে নিয়ে যাব, তোমার কোনো ভয় নাই, এলাকার মানুষ দেখবে না, মানুষগুলো তোমারে কিছু বলবে না, চলো আমি আস্তে আস্তে তোমার মালামালটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর যখন দূরে যাইতে যাইতে একটা জায়গা যাওয়ার পর উনি বললেন, মালগুলো রাখো। মালগুলো রাখলেন, রেখা দিয়া বললেন, হুজুর মালগুলো দেখে দিলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী মালগুলো রাখলেন। ইবনে সাবাত বলতেছে, তুমি মালগুলো টেনে এনে দিলে, তোমার শুকরিয়া আদায় করি, কত রাগ করলাম, কত তোমাকে মারলাম, কত গালি দিলাম, তুমি প্রতিবাদ করো নাই, তোমারে আমি বললাম আবার আগামীকাল যখন চুরি করতে যাই তোমাকে সঙ্গে নিয়ে যাব, তোমাকে একটু বেশি মাল দিব, আজকে আমি কিছু তোমাকে দিব না, আমার প্রয়োজন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী কয়, বাবা আমার কিছু লাগবে না, আপনি লয়ে যান, আমি রওনা হয়ে যায়। আর আপনাকে একটা অনুরোধ করি, শুইনালান বাবা, যে বাড়িতে ডাকাতি করতে গিয়েছেন ওই বাড়িতে আবার যাবেন, আরো বেশি মালামাল পাবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে মহব্বতের সঙ্গে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কামেল মুকামেল ওলি দুনয়নে দেখতে পাও, যদি কামেল মুকামেল ওলি দুনয়নে দেখতে পাও, ওই কদমে জীবন জৈবন, ও গো বন্ধু ঠেলে দাও, আর ওই কদমে তোমার জীবন টুকু ঢেলে দাও। কামেল মোকামেল ওলি আমার বাজান মৌলানা, বলো কামেল মোকামেল ওলি আমার বাজান মৌলানা, আর দুনয়নে
তারে দূর হইত যন্ত্রণা। বল দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। আল্লাহুম্মা বাবারা জোরে জোরে আল্লাহর আলী বলে গেলেন, ডাকতে বলে ভাই তোমাকে আমি আঘাত করেছি, ঘুষি মেরেছি, তোমার গায়ের মধ্যে লাথি মেরেছি, তোমাকে কত গালমন্দ করেছি, একটা প্রতিবাদ করো নাই। তোমার মতো এত ভালো চোর আমার নজরে কোনোদিন পড়ে নাই। তুমি যাইতেছো, যাবার আগে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা আমারই তো ভুল ছিল, আমি কেন তোমার বোঝাটা ঠিক মতো টেনে দিতে পারি নাই। তুমি আমাকে মেরেছো, আমি অন্যায় করেছি, তোমার উপকার আমি করতে পারি নাই, এই জন্য আমাকে গালি দিছো, আমাকে ঘুষি মারছো, আমার গায়ের তুমি লাথি মারছো, কোনো কষ্ট আমার নাই। তবে বাবা তোমার বলি, আমি তোমার উপরে কোনো অভিযোগ নাই, তোমার উপরে কোনো ক্ষিপ্ত আমি নাই, রাগান্বিত নয়। তবে তুমি আগামী কাল রাত্রে আমি তোমার সাথে যাব, যে বাড়িতে চুরি করতে গেছো এই বাড়িতে আবার যাবা। এই বলিয়া বিদায় নিয়ে গেলেন। আর বললেন, আমি যদি ভুল ত্রুটি করে থাকি, ও ভাই মুসলমান শুনে নাও, ইবনে সাবাত আমারে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও যদি ভুল হয়ে যায়। আমি তোমার উপকার ঠিক মতো করতে পারি নাই, আমি ঠিক মতো আমি তোমার মাল বহন করতে পারি নাই, এর জন্য আমি দুঃখিত, ক্ষমা চাই। এই কথা বলে উনি বিদায় হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ইবনে সাবাদের অন্তরের ভিতরে ধাক্কা দিল, আরে এই মানুষটারে আমি মারলাম, এই মানুষটাকে গালি দিলাম, এই মানুষটাকে আমি ঘুষি মারলাম, এই মানুষটাকে কত না মন্দ কথা শুনাইলাম, একটা প্রতিবাদ করলো না। এই লোকটা আসলে কি চোর নাকি ওই বাড়ির মালিক? আবার আগামী দিন যাইতে বলে বাবা ওই বাড়িতে যাবা, আমার নাম হলো, আমার নামটা বাবা শুনে নাও, আমি তোমার দল লোক, আমার নাম হলো জুনায়েদ বাগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, মালামাল গুলো সামনে নিয়ে ইবনে সাবাত চিন্তা করে, হারে মন, কত মানুষ দেখলাম, এমন মানুষের মতো মানুষ আমার নজরে পড়ে নাই। যে মানুষটা এত কষ্ট করে আমার বোঝা বহন করলো, সে ভাগ চাইল না। যে মানুষটাকে আমি মাল বহন করার জন্য আঘাত করলাম, প্রতিবাদ করলো না। যে মানুষটাকে আমি এত কথা শোনাইলাম, একটা কথার প্রতিবাদ করলো। আর এই মানুষটা তো কোনো সাধারণ মানুষ মনে হয়, হতে পারে না। আমি খবর নিব। এই কথা বলার পর শান্তি পেলেন না, মালামাল পড়ে থাকলেন, পাগলের মতো ছোটাছুটি করা শুরু করলেন। ইবনে সাবাত কি করলেন, কাহারে মন, যাব ওই বাড়িতে যাব। খুঁজতে খুঁজতে চলে গেলেন। পরের দিন যা খবর নিলেন, এ মুসলমান শুনে নাও, উনি রওনা হয়ে গেলেন। যা পর উনি জিগাইতেছেন, ভাই পাশে যা বলতেছে, ভাই এই গ্রামের মধ্যে মুসলমান শুনে নাও, জুনাইদ বাগদাদি নামে কোনো ব্যক্তি আসেনি, জুনাইদ নামে কোনো মানুষ আসেনি। সবাই কয় কত বড় পাগল রে, কার নাম ধরো, তুমি কি চেনো তারে? তুমি আমার হুজুরের নাম ধরো, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, ওরে তো সবাই চেনে, সবাই চোর চেনে। ওই মুসলমান ইবনে সাবাত চোরকে সবাই চেনে, সবাই চিন্তা করে নিশ্চিত হুজুরের বাড়ি আজকে কাম সারবে, এই জন্য হুজুরের ঠিকানা চায়, জুনাইদ বাগদাদির ঠিকানা চায়, তার বাড়িটা খুঁজতে চায়। কারণ রাতের অন্ধকারে ঢুকছে, বাড়িটা খেয়াল নাই। এখন চোরে চিন্তা করে যখন বললেন তাকে তুমি সবাই চেনেন, লোকজন বললেন তার বাড়িতে কি হবে তার বাড়ি দিয়া? বলে লোকেরা শোনো, আমি ভালো মতো তোমাদের কাছে জানতে চেয়েছি, জুনাইদ নামের ওই লোকটার বাড়ি চেননি? লোকজন বলে চোর, সাবধানে কথা বল,
যার নামটা তুমি উচ্চারণ করেছো তিনি আর কেউ নয়, তিনি বগদাদ শহরের একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুনাইদ বগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি কি চেনো তারে, যার শত শত লক্ষ লক্ষ মুরিদ? সে তো সাধারণ কোনো মানুষ নয়, সে একজন আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে ইবনে সাবাব বলে, আমাকে আগে বলো তার বাড়ির ঠিকানা দাও। ইবনে সাবাব ঠিকানা নিয়ে চলে গেলেন। যা দেখ আল্লাহর ওলি সিজদায় পড়িয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, গত রাত্রে যে চোর এসেছিল সে তো কষ্ট পেয়েছে, ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাকে আমি সেবা যত্ন করতে পারি নাই। আল্লাহ, তোমার ওই মাকলুক, তোমার ওই বান্দা আমার দুয়ারে আমার দুয়ারে চুরি করতে এসেছে, কষ্ট পেয়েছে, চুরি করতে এসেছে। আল্লাহ, আমি তার অভাব মোচন করতে পারি নাই। আল্লাহ, তোমার আদালতে আমি কি জবাব দিব? আজকে আমার দেশের পীর সাহেবদের খাসলা, তার ওইদের পীর সাহেবদের খাসলা একটু বিবেচনা করবেন। আজকে আমরা বাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, মুরিদের পাগল। আর আল্লাহর ওলি কামেল পীর যারা দুনিয়ার মধ্যে তারা ছিল, এই দুনিয়ার মধ্যে কেমন পাগল ছিল? তোর আল্লাহর পাগল, রাসূলের পাগল। তারা ছিল তার মুরিদানদের বাঁচানোর পাগল। তারা ছিল ইশকে রাসূল, তাদের অন্তরের ভিতরে ছিল। তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা সদা সর্বদাই কাঁদতেন আমার মওলার জন্য, রাসূলের প্রেমে। জোরে জোরে বলেন ঠিক কি না? এরে আল্লাহর ওলির কান্না সিজদাগত অবস্থায় যায় ইবনে সাবাব যখন দেখতে পাইল আল্লাহর ওলির চোখে দিয়ে পানি রে, দৌড়ে যায় কদমের মধ্যে পড়ে কাঁদতে আর ডাকতে বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে না চিনে আমি মনে করেছি আমার জাতি ভাই, আমিও চোর আপনিও চোর। কতই না দুর্ব্যবহার করেছি, কতই না কষ্ট আপনাকে দিয়েছি, আপনার গায়ে হাত তুলেছি, এমনকি আপনাকে লাথি পর্যন্ত মেরেছি, ধাক্কা মেরেছি, আপনি প্রতিবাদ করেন নাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী কয়, সাবাব, আমি যদি তোমার খবর নিতে পারতাম তুমি অন্যায়টা করতে না। আমি যদি তোমার ক্ষুধার্ত মিটাইতে পারতাম তুমি মানুষের বাড়ি চুরি করতে না। তুমি চিনতে পারো নাই বাবা, আমি কোনো কষ্ট পাই নাই, তুমি আমাকে আঘাত করেছো, আমি তোমার কাজ করতে পারি নাই। আমি ক্ষুধার্ত অবস্থায় আমি মাস যাই, সপ্তাহ চলে যায়, খাবার জোটে না, সপ্তাহ চলে যায়, একটা খুরমা খেয়ে জীবন যাপন করি। রাতের বেলা দিনের বেলা রোজা রাখি, রাত্রে বেলা একটা খুরমা খেয়ে ইফতার করি। এই হলো আমার জিন্দেগি। আর আমার দেশের পীর সাহেবদের খাওয়ান দেখলে মাথা খারাপ হয়ে যায়। প্লেটে খাবার থাকে, নামাজ বাজার, এমন বড় বুড়ি হয়, আমার মনে কিছু করবেন না। এমনও পীর সাহেব আছে যাদের দেহখানা দেখলে সকালবেলা 2 কেজি গোশ, দুপুরবেলা 2 কেজি গোশ, বোনা গোশ বাদান, তাদের এত বড় কার ফল ফলাদি লাগে। আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা দুনিয়ার ফল ফলাদের মুখাপেক্ষী নয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে জিন্দেগি পার করে। জোরে জোরে বলেন ঠিক কি না? কামেল পীর হইলে কেমনে বুড়ি হয়? কামেল পীর হইলে তার তো বুড়ি হওয়ার কথা। আমার পীর কেবলা জানকে যারা দেখেছেন আটটুসি আমার হুজুর পাক, যে খাবারের অভাব ছিল না। যদি মনে করতো প্রতিদিন একটা করে গরু বনবে, পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? কিন্তু তিনি খাবার নিয়ে সামনে বসলে বলতো, আল্লাহ, আমার মুরিদের পেটে খাবার নাই, মুরিদের পণ্যে কাপড় নাই। হয়তো মনে করতে পারেন আমি আটটুসির বক্তা, এই জন্য আটটুসির পক্ষে না। বাবা, আপনারা যারা গিয়েছেন, 2-4 জন যারা গিয়েছেন, আমার হুজুর বলতেন, আল্লাহ, আমার মুরিদের পেটে খাবার নাই, পণ্যে কাপড় নাই, আমি খেয়ে গেলে আল্লাহ তোমার কাছে আমি কি জবাব দিব? আমার মুরিদ যখন বলবে যে আমার পীর সাহেব খাইছে, আমি খাইতে পারি না। আমার পীর কেবলা জান সোনার দেহখানা কঙ্কাল বানায় ফেলেছিল। আর আমাদের দেশের পীরদের বাড়ি গাড়ি আর পেট ভুঁড়ি দেখলে, অবস্থা দেখলে খুব খারাপ। আরে বাবা রে বাবা, শাহিনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদি আমার পীর কেবলা জান এই দুনিয়ার শাহিনশাহ হয়ে আসলেন। তারপরেও সে জীবন ভরে
ক্ষুধার্ত অবস্থায় থাকলেন, রোজা রাখতেন, সারাটা বছরই রোজা রাখতেন, বেশিরভাগ না খায়া জীবন পার করেছেন, আর কাঁদতেন বসে বসে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে কাঁদতেন। নবীজি কাঁদছে উম্মতি বলে, কেবলা জান কাঁদতেন মুরিদ মুরিদ বলে। সুতরাং আমার বাবারা কামেল মুকাম্মেল হওয়া লাগবে। আমি যে কথাগুলো বলতেছি, এই জন্য বগদাদ নগরের কথাটা বলার ভিতরে হাকিকত হলো যে আল্লাহ কখন কার করে। দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিলে অসংখ্য খারাপ মানুষগুলো যায় আল্লাহ আল্লাহ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। অসংখ্য মানুষ গাঁজা খেত, মদ খেত, তারি খেত, দুষ্টমি করত, দেখা যায় দরবারে যে পরিবর্তন হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। কথা বলেন, কথা বলেন। দুষ্টকৃত মানুষগুলো ভালো হয়ে গেছে। এই জন্যে ইবনে সাবাদের কথা আমার মনে পড়ে গেল, আমি এই জন্য আমি কথাটা বলতেছি। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লাহর ওলির কদমে পড়ে বলে, হুজুর আপনি আমাকে বায়াত করায় দেন, আমি আপনার কাছে মুরিদ হব, জীবনে আর কোনোদিন চুরি করব না, জীবনে আর কোনোদিন অন্যায় পথে পা বাড়াবো না, আজ থেকে আপনি আমার মুরিদ বানায়া দেন। আল্লাহর ওলি কয়, মুরিদ তোমারে বানাইতে পারি, শর্ত একটা হলো আজ থেকে একটা মিথ্যা কথা বলতে পারবা না, আজ থেকে মানুষের হক নষ্ট করবা না, আজ থেকে নামাজ ছাড়বা না, রোজা রাখবা, সৎ পথে চলবা, হালাল রুজি খাইবা। যদি আমার কাছে কথা দিতে পারো, ওয়াদা করতে পারো, আমি তোমাকে মুরিদ বানায়া দিব। জুনায়েদ বগদাদি বলার সঙ্গে সঙ্গে মুসলমান যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মুসলমান ইবনে সাবাদ বলেন, আল্লাহর ওলি আমি ওয়াদা করলাম যদি না খেয়ে মারা যায় জীবনেও কোনোদিন চুরি করব না, যদি দুনিয়ার মধ্যে যতই কষ্ট হোক আমি নামাজ ছাড়ব না, দুনিয়ার জিন্দেগির মধ্যে যতই আমার দুঃখ আসুক জীবনে কোনোদিন আমি অপরাধ করব না, জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করব না। আল্লাহর ওলি জুনায়েদ বগদাদি তার বায়াত গ্রহণ করাইলেন, হাতে হাত দিয়া তওবা করাইলেন, কালেমা পড়াইলেন। এ মুসলমান, ইবনে সাবাত জীবন ভরে সেই দরবারে কাটায় দিলেন। এমন ভাবে মুসলমান আমল করা শুরু করলেন, এমন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, এমন ভাবে তিনি ইবাদত বন্দেগী করা শুরু করলেন। রোজা রাখতেন, দিনের বেলা রোজা রাখতেন, রাতে না খায়া থাকতেন, দিনে না খায়া থাকতেন। অজর নয়নে রাত জেগে জেগে কাঁদতেন। কানতে কানতে আল্লাহকে এত পরিমাণ রাজি খুশি করলেন, মদিনা আল্লাহকে এত পরিমাণ রাজি খুশি করলেন, সর্বশেষে মুসলমান শুনে নাও, শুনে নাও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে এমন পরিমাণ, এত পরিমাণ আমল করত, এত পরিমাণ ক্ষুধাভীরু ছিল, এত পরিমাণ আমলদার ব্যক্তি ছিল গো, এই পৃথিবীর মধ্যে সৎ পথে থাকার কারণে আল্লাহ ওয়ালা হতে হতে আমল করতে করতে সর্বশেষে ইবনে সাবাদ মুসলমান শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিনের দপ্তরে ওনার একটা নাম হয়ে গেল, তিনি নাম হলো চোর থেকে আল্লাহর ওলি। এই মুসলমান শুনে নাও, জুনায়েদ বগদাদির মুরিদ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে চোর থেকে হয়ে গেলেন আল্লাহর একজন ওলি। যেমন নিজামুদ্দিন আউলিয়া পৃথিবীর মধ্যে খুন করে হলো আল্লাহর ওলি, মুসলমান শুনে নাও, শুনে নাও, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। পৃথিবীর মধ্যে অসংখ্য আল্লাহর ওলির এইরকম আছে। পৃথিবীর মধ্যে সুদখোর হাবিব সুদ খায়া ছেড়ে দিয়ে আল্লাহর পথে পাগল হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমল করতে করতে হলেন আল্লাহর ওলি। আমার একটা বিশ্বাস, বিশ্ব জাকের মঞ্জিলে আমার ভাইরা যারা যায়, যারা আত্মসী দরবারে যায়, কেবলাদান হুজুর যে আমল দিছে, যদিও ওলি না হতে পারি, আউলিয়ার দপ্তরে নাম লেখানো সম্ভব। এই আমলটা যদি আমরা করতে পারি, জোরে বলেন ঠিক কিনা। যে আমলগুলো দিছে হুজুর পাক, আত্মশীর হুজুর যে আমল দিছে, সেই 3টার সময় উঠে আল্লাহকে ডাকা, কোরআন তেলাওয়াত করা, নবীর উপরে দুরূদ পড়া, জিকির আজগার করা, তাহাজ্জুদের আপনার সেই কখন মিলাদ শরীফ পড়া, কিয়াম করা, এরপরে নফল নামাজ পড়া, মুরাকাবা মুশাহাদা করা, জিকির আজগার করা, যে আমলগুলো দিছে, দৈনন্দিন যদি কোনো ব্যক্তি আমল করে, আমল করতে করতে আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয় আমরা জাকের বের আমল করি, বড় কষ্ট। অধিকাংশ জাকের বের আপনারা দেখা যায় অনেক পীরের, যারা খালি আটকশি না, অনেক পীরের মুরিদ আপনারা পীরের কাছে যায় বায়াত গ্রহণ করেছেন, আমল করেন না, নামাজই পড়েন না। আমি মনে করি যারা নামাজ পড়েন না কোনো পীরের কাছে যে লাভ নেই, যারা বেনামাজি
কোন পীরের কাছে যাওয়ার দরকার নেই। কারণ বেনামাজি আপনি পীরের কাছে যায় যদি পরিবর্তন না হয়, ইবনে সাবাত চোর থেকে যদি আল্লাহর ওলি হতে পারে, আর তুমি মিয়া বাড়িয়া নামাজি পড়ো না, আল্লাহর বিধানই মানো না, দাড়ি চাইছে, এরপরে দুনিয়ার মধ্যে খারাপ পথে চলো, অন্যায় করো, আমি মনে করি কোন পীরের কাছে যা লাভ নেই। পীরের কাছে যায় যদি তাকবীর পরিবর্তন না করতে পারো, আল্লাহ যদি তাকবীর পরিবর্তন না করে, আমলের পরিবর্তন না করতে পারো, আল্লাহর কসম সেই জায়গা যে লাভ নেই। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট যদিও পান, আমি সত্যি কথা বলি, সেটা হলো এই জন্য আমি আমার পীর কেবলাজানকে শুনেছি বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না, সুতরাং নামাজ যারা পড়েন না তারা আটটসি যাবেন না, যারা আটটসি যান নামাজ তাদের পড়া লাগবে। আর আটটসির মুরিদ শুধু না, আমরা যারা মুসলমান, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যদি বলেন ঠিক কিনা? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ যার নাইতে এবার কিসের মুসলমান? মুসলমান হয়ে দাবি করতে হলে নামাজের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই নামাজটা আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি। কষ্ট হচ্ছে দুরূদ শরীফ পড়তে, আওয়াজ নাই, আমি প্রতিটা কথা বলতেছি আমার খুব কষ্ট হচ্ছে ভাই, পায়ের মধ্যে জ্বালা করতেছে প্রচুর পরিমাণ, জার্নি করছি অনেক পথ, এরপরে কথা বলতেছি খুব কষ্ট হচ্ছে। তারপর যদি আপনারা ভালোবাসা না দেন, আলোচনা লোকজনের সমাগম একটু কম, তারপরে আপনাদের আওয়াজ না শুনলে আলোচনা করা সম্ভব না। এখান থেকে আমরা আল্লাহ কারে মাফ করে দিবে, এখান থেকে কে মাপ পেয়ে যাবে আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য প্রথমেই আমি শুরু করেছি ইন্নামা আমালু বিন্নিয়াত, সিনার খবর মনের খবর রাখে কে? আল্লাহ। এটা দিয়েই যে নিয়ত ছিল, নিয়ত গুণে বরকত, নিয়ত গুণেই বরকত। এখানে কোন নিয়তে কে এসেছেন আল্লাহ ভালো জানে। এই জন্য নিয়তটা সহি করতে হবে। এখানে বসেছি, প্রতিদিন মাহফিলে বসার ভাগ্য কপাল লাগে। অনেকেই বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কপাল নাই তাদের, কপাল লেখা না। যদি বলতো গানের প্যান্ডেল ধরতো না লোক। সুলাইমান ইনি মুসলমান ছিলেন, অমুসলমান গভীর মনোযোগ আর একজন ছিলেন বাদশাহ জুলকারনাইন, উনিও মুসলমান। কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম ছিল বক্তা নসর, আর একজনের নাম ছিল বাদশাহ নমরুদ। এই চারজন ব্যক্তিকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানায় দিছে, বিশাল বড় রাজত্ব আল্লাহ দান করেছে, এক একজনকে এক একটা জিনিস আল্লাহ দান করেছে। সুলাইমান নবীকে একটা মজেদার সিংহাসন দান করেছিল, শুধু তাই নয় একটা আংটিও দান করেছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশুর কথা শুনতে পাইতেন, সমস্ত পশু পাখির ভাষা বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম যখন মুসলমান পূর্ণ বয়স হয়ে গেল, আমার যুবক বাবারা শোনো, আলোচনাটা দিলের কান্ডা লাগা শোনো। যখন পূর্ণ বয়স হয়ে গেল, বীর পায়গম এই সুলাইমান নবীর, সুলাইমান পায়গম্বরের মন্ত্রী বললেন, হুজুর আপনার বয়স হয়েছে, এখন শাদী করা লাগবে, আপনি বিয়ের জন্য প্রস্তুতি হন। সুলাইমান পয়গম্বর বললেন, আমার জন্য পাত্রী দেখবে, এই পাত্রীর ভিতরে 3-4টা গুণ থাকা লাগবে, এই 4টা গুণে গুণান্বিত যে পাত্রীর মধ্যে আছে সেই পাত্রীকে আমি বিবাহ করব, নয়তো কোনো বিবাহ আমি করব না। রাজ্যের মধ্যে মহল্লার মধ্যে তোমরা ঘোষণা করে দাও, এই সমাজের মধ্যে ঘোষণা করে দাও, কারণ এই পৃথিবীর মধ্যে আমি এত বড় বাদশাহ, আমি বাদশাহ পয়গম্বর সুলাইমান। টাকার আমার অভাব নাই, সম্পদের আমার অভাব নাই, বাড়ির আমার অভাব নাই, কিছুর অভাব নাই। পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে অনেক দিয়েছে, তবে 4টা গুণ থাকা লাগবে। বলে হুজুর 4টা গুণের কোন গুণ? 1 নাম্বার গুণ হবে ওই মেয়েটা তার আমানত নষ্ট করে না, আমানতদারি হবে। আমার দেশের আমানত নষ্ট করা মেয়েগুলো এখন 90% মেয়েরা আমানত নষ্ট করে, তার সতীত্ব নষ্ট, আমানত নষ্ট। প্রতিটা মেয়ের কাছে একটা আমানত আছে, প্রতিটা পুরুষের কাছে একটা আমানত আছে। আমরা পুরুষটাও কিন্তু স্ত্রীর আমানত নষ্ট করি। পৃথিবীর মধ্যে মুসলমান গভীর মনোযোগ, 2 নাম্বার হলো, 2 নাম্বার সে আমলদারি হবে, ফরজগারি হবে, আল্লাহওয়ালা হবে। সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, কেমন পাত্রী হবে, কেমন নারী হবে? নারীর উদাহরণগুলো দিয়ে দিলেন। 1 নম্বরে হবে আমানতদারি, 2 নম্বরে হবে বুজুর্গানে আমলধারী,
তিন নাম্বার হবে পৃথিবীর মধ্যে গুণর সে হবে বড় রূপবতী, রূপবতী হওয়া লাগবে। চার নাম্বার হলো বংশ, তার বংশ পরিচয় ভালো হওয়া লাগবে। এই চারটা গুণ যদি ভালো পাও, এই চার গুণে গুণান্বিত যদি কোনো নারী পাও, আমি বাদশা সুলাইমান বিয়ে করতে রাজি। এর একটা গুণের বাইরে যদি হয়, আমি বাদশা সুলাইমান বিয়ে করতে রাজি নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আজকে একটু নিয়তের ওয়াজটা করি, তারপরে দেখা যাক যদি আবার সুযোগ পাই। শরীয়তের আর একটু যাবো, আমার যুবক ভাইয়েরা আছেন, মা বোনেরাও শুনতেছেন। এই জন্য একটা কথার উপরেই আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, কোন দিক থেকে কোথায় যাব, সময় তো পাবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চারিদিকে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দেওয়া হলো, ইলহাম দেওয়া হলো বাদশা সুলাইমান বিয়ে করবে, পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করবে। পাত্রী খুঁজতে লাগলেন, পাত্রীর বিবরণ দেয়া শুরু হলো। সপ্তাহ ঘুরে যায়, কোনো পাত্রী চিঠি লেখে না সুলাইমানকে বিয়ে করার জন্য। গোটা রাজ্য, গোটা দেশ, একটা নারী পা গেল না। পা গেল মুসলমান। মুসলমান গভীর মনোযোগ। একজন জাইলা মুসলমান, শুনে নাও, সেই জাইলে মশায় মাছ ধরতে যায়, নদীতে মাছ ধরতে যায়। উনি শুনতে পাইলেন সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, আর পাত্রী লাগবে, চারটা গুণের গুণান্বিত একটা পাত্রী লাগবে। জেলে মনে মনে চিন্তা করে, আল্লাহ তুমি তো আমার একটা মেয়ে দিছো, এই মেয়েটার ভিতরে তিনটা গুণ আছে, একটা গুণ নাই। দেখি আমি এই পয়গম দিব, বিয়ের পয়গম দিব। যদি আমার সুলাইমান পয়গম্বর যদি আমার জামাতা হয়ে যায়, আমার কপাল খুলে যাবে, আমি একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে জামাই হিসেবে পাবো, একজন বুজুর্গানে দিনকে আমি জামাই হিসেবে পাবো। দুনিয়ার আমার কোনো লোভ নাই, সম্পদের কোনো লোভ নাই, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না। আল্লাহ আমাকে একটা রূপবতী মেয়ে দিছে, মাশাআল্লাহ। এই রাজ্যের মধ্যে সবচাইতে রূপবতী মহিলা মেয়েটা হলো আমার মেয়ে, আমার কাছে অনেক সুন্দরী। দুই নাম্বার, আমার মেয়েটা বিশাল আমলদারি, তাহাজ্জুদের নামাজ কাজা দেয় না, রোজা কাজা দেয় না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, পৃথিবীর কোনো পুরুষের মুখ দেখে নাই। আর আমাদের মেয়েরা কলেজে যায়, স্কুলে যায়, তাদের যে ল্যাংটা অবস্থা, যে বেহায়া অবস্থায় যায়। আজকে কয়টা মেয়ে রাখছেন হেফাজতে, আমি আলেম সাহেব, আমার মেয়ে হেফাজতে নাই, আমার মেয়ে পর্দা করে নাই, আমার মেয়ে বেপরদায় চলে। আমি ইমাম সাহেব, আমার মেয়ে বেপরদায় চলে। আমি কারি সাহেব, আমার বিবি বেপরদায় চলে। আমি মুফতি সাহেব, আমার বিবি, আমার ভাই, আমার বন্ধু বেপরদায় চলে। আজকে সমাজ বড় রসাতলে, আজকে বড় বিপদের মধ্যে আছি আমরা সকলেই। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা। কিন্তু জেলে বলে আমার মেয়েটা কোনোদিন কোনো বেগানা পুরুষের মুখ দেখে নাই। পৃথিবীর মধ্যে কোন মুক্ত আমানত নষ্ট করা তো দূরের কথা, পৃথিবীর কোন পুরুষই তার মুখ দেখে নাই। এত আমলদারি আমার মেয়েটা, তাহাজ্জুদের নামাজ কাজা করে না। দুইটা আমল, তিন নাম্বার আমলটা হলো মুসলমান, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমার মেয়ে হলো গুণবতী। পৃথিবীর মধ্যে শুধু বংশ পরিচয়, আমি জেলে মানুষ, আমার কোনো সম্পদ নাই, টাকা নাই, আমি মাছ ধরি, এই একটা জিনিস আমার ভিতরে নাই। তবু সুলাইমানের কাছে পয়গম্বর দিব। দেখি আমার মেয়ের কাছে জিগায় যায়, বলছে মাকে, মেয়েটাকে ডাক দে। বলে মা। মেয়েটার সামনে হাজির হয়ে গেছে, ডাক দে, বলে মেয়েরে, আমি মনে মনে কল্পনা করেছি তোমার অনুমতি ছাড়া, ও মা, তোমার মত ছাড়া আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি। কয় বাবা কি সিদ্ধান্ত নিয়েছেন? বলে সিদ্ধান্ত নিয়েছি দেশের রাজা সুলাইমান পয়গম্বর বিয়ে করবে। আমি মনে মনে করেছি আমার কন্যা মাগো, তোমার সাথে আমি সুলাইমান পয়গম্বরের বিয়েটা দিয়ে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলে বাবা গো, তুমি কি বলতে চাও? আমরা গরিব, আমরা জেলে, কোথায় আকাশ আর কোথায় জমি। যিনি রাজ্যের বাদশা, যিনার টাকা পয়সা ধন দৌলতের অভাব নেই, যেন দুনিয়ার মধ্যে বিশাল দাম, বিশাল নাম, এমন একজন ব্যক্তিকে আমার বিবাহ করবে। বাবা গো, ও বাবা, তুমি কি স্বপ্নে দেখেছো গো বাবা? মারে, আমি ধন সম্পদ দেখে পাগল হই নাই, বাড়ি দেখে পাগল হয় নাই, দুনিয়ার কোন রাজত্ব দেখে আমি পাগল হই নাই। এক নাম্বার পাগল হয়েছি সুলাইমান পয়গম্বরের নামাজ আদায় করে। দুই নাম্বার পাগল হয়েছি ন্যায়পরায়ণ একজন পাশে পৃথিবীর মধ্যে। তিন নাম্বার পাগল হয়েছি দুনিয়ার মধ্যে স্বর্ণের কাছে মাথা নত করে না,
তিন নাম্বার পাগল হয়েছি সে আল্লাহ পাকের গোলাম, চার নাম্বার পাগল হয়েছি সে আদর্শবান একজন পুরুষ। এমন একজন এইরকম কিছু গুণাগুণ দিতে লাগলেন, এই জন্য আমি পাগল হয়েছি। যদি সুলাইমান পয়গম্বর আমার জামাতা হয়, আমার জামাই হয়, কারণ একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক হওয়া যাবে। এমন একজন আল্লাহ বুজুর্গানে দিনে যদি আমার জামাই হয়, আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো, মারে আমিও সুখী হব, তুমিও সুখী হবা। মেয়েটাও সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আদায় করে এসে বলে, বাবা গো কি বলতেছিলে? বাবা গো বলে, মা রে তোমার ভিতরে 3টা গুণ আছে। 1 নাম্বার তুমি আমানতদারি, 1 নাম্বারে তুমি আমানতদারি, 2 নাম্বারে তুমি পৃথিবীর মধ্যে আমলদারি, 3 নাম্বার তুমি গুণরূপবতী, 4 নাম্বারটা আমাদের মধ্যে নেই, আমরা দরিদ্র। মেয়েটা বলে, আল্লাহ ও আমার আল্লাহ, আমি আমার বাবার কথা শুনে আমি মনে প্রাণে আমার জামাই হিসেবে, আমার স্বামী হিসেবে আমি সুলাইমানকে কবুল করে নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। আরো জোরে বলেন, আল্লাহুম্মা এ মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। কেন যে বলতেছি বাবা, কত হাজি ভাইয়েরা এখন মদিনায় লাব্বাইক ইয়া রাসূল হজ শেষ করে বাড়িতে আসবে, বড় জল্পনা কল্পনা করতেছে। আমরা বাংলাদেশের মানুষ হজ করতে যেতে পারি না। আমার বন্ধু মাওলানা জলিল ইসলাম ফরিদী সাহেব মদিনায় হজ করতে গেছেন, উনিও 10 তারিখে আসবে দেশে, 10 তারিখে আসবে দেশে। এইরকম অসংখ্য হাজিরা, আপনাদের দিলাকাও থেকে অনেক হাজিরা গেছে না, আমরা যাইতে পারি না। যদি দেখার মন চায়, সবাই বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনায় উম্মতের কান্ডারি নবী দেখার আশায় চেয়ে আসি, উম্মতের কান্ডারি নবী পাবার আশায় চেয়ে আসি। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনায় কোথায় আছেন গো মায়ার নবী, বাইজিতপুরের আশেক আমি, কোথায় আছেন গো দয়াল নবী, কিশোরগঞ্জের আশেক আমি, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। কত হাজি মদিনাতে, কত হাজি মদিনাতে, আমি গোলাম যাইতে পারলাম না রে মৌলা, যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা
দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারতে এ দুনিয়ার মুসলমান দিলের কাণ্ডে লেগে শোনো গো, সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লিখলেন, চিঠি লইয়া উজিরের কাছে পৌঁছাই দিয়ে হলো। সপ্তাহ ঘুরে গেল, একখানা চিঠি মাত্র হাতের মধ্যে আসলো। কয়খানা? জোরে বলেন কয়খানা? একখানা চিঠি আসলো। এর চিঠিখানা পাইয়া উজির থরথর করে কাঁপে, কারণ যিনি পৃথিবীর মালিক, আল্লাহ তাকে ধন ভান্ডারের মালিক বানায়া দিছে, পদ্ম পৃথিবীর মালিক বানায়া দিছে। এই লোকটার লগে জালের মেয়ের বিয়ের কথা কেমনে বলবো? উজিরকে ডাক দে, বলে উজির রে, তোমরা কি কোনো মেয়ের সন্ধান পাইলা কি না? উজির বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, রাজ্য ঘুরে আসলাম, কোনো মেয়ে তো পত্র লেখে নাই আপনার সঙ্গে বিবাহের জন্য। একটা পত্র পেয়েছি, এই যদি অব্যয় দেন এই পত্রটা আমি পেশ করতে পারি আপনার কাছে। উজির বলার সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমান ডাক দিয়ে বলে, উজির, উজির রে, কে সেই মেয়েটা, ভাগ্যবতী মেয়েটা আমার বিয়ে করার জন্য রাজ্যের প্রধান এই বাদশা সুলাইমানের সঙ্গে বিবাহের জন্য রাজি হয়েছে, আর সেই 4টা গুণ সেই মেয়ের মধ্যে আছে, একটু বলো তার পরিচয়। বলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, যদি অভয় দেন তাহলে বলতে পারবো। আল্লাহর পাগল বাদশা সুলাইমান, ও মুসলমান শুনে নাও, ডাক দে বলেন, বলো আমি তোমাকে নির্ভয় দিলাম, তুমি বলো, ভয়ের কোনো কারণ নাই, বলো। বলো, হুজুর আপনার রাজ্যে কোনো মেয়ে পত্র লেখে না, একটা পত্র লেখছে, একটা জেলের মেয়ে। বলে, কি বলতে চাও? পত্রটা আমার হাতে দাও। পত্রটা পড়ে দেখে, হুজুর জীবনে বড় স্বপ্ন আমার, জীবনে কিচ্ছু চার নাই, কিচ্ছু চার নাই, মুসলমান পয়গম্বর সুলাইমান আমার স্বামী হবে, আমি স্বামীর খেদমত করব, আমি তার গোলাম হইয়া দুনিয়ার মধ্যে থাকব, আমি আমল করব, আমি পৃথিবীর মধ্যে রাজ্যের লোভ নাই, সম্পদের লোভ নাই, শুধু আপনার কদমের পাইতে চাই, ধুলা পাইতে চাই, আমি আপনার রানী হতে চাই পৃথিবীর মধ্যে, ইতি আমি অমক। সঙ্গে সঙ্গে মুসলমান সুলাইমান রাগ করে বাদশা সুলাইমান পত্রটাকে টান দিয়ে সুরে উজিরের মুখে সুরে মারলেন। উজির রে, তুমি কি পত্র নিয়ে আসলা? আমি হলাম রাজ্যের প্রধান, আর সাধারণ একজন জেলের মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে। এ উজির, এটা কেমনে তুমি আমার সামনে প্রস্তাব করে লাগো? তুমি কেমনে আমার সামনে এই কথাটা বলতে পারলা? বলে, হুজুর গোটা রাজ্যের মধ্যে লক্ষ কোটি মানুষ, কেউ তো বিয়ের জন্য, আপনার সঙ্গে বিবাহের জন্য রাজি হয় না, আর এমন মেয়ে পাওয়া যায় নাই, এই মেয়েটা তো আপনার সঙ্গে বিবাহের জন্য পাগল। বলে সঙ্গে সঙ্গে সুরে মারলেন। মারা পর চিঠিখানা বাবার সামনে পড়ে গেলেন, সিরা চিঠিখানা। জেলের চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল, কাঁদতে কাঁদতে বলে, আমার আল্লাহ, তুমি আমাকে রূপবতী মেয়ে দান করেছো, তুমি আমাকে পৃথিবীর মধ্যে আমানতদারী মেয়ে দান করেছো, আল্লাহ তুমি আমার আমলদারী একটা মেয়ে দান করেছো, কিন্তু পৃথিবীর মধ্যে আমি আল্লাহ বাদশা সুলাইমান পয়গম্বর সুলাইমানকে জামাতা বেনাত বানাইতে চেয়েছিলাম, কিন্তু কপালে লেখা নাই, আমার চিঠিখানা ছিঁড়ে ফেলেছে। আল্লাহ তুমি যদি আমার ধনী বানাইতা, আমার যদি সম্পদ দিতা, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি, তোমার কাছে আমার একটা চাওয়া, হয় আমারে বাদশার মতো বাদশা বানায়া দাও, না হয় বাদশা সুলাইমানকে ফকির বানায়া দাও, আমার মতো জেলে বানায়া দাও, তবু বাদশা সুলাইমানকে আমি জামাই বানাবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? দোয়া করে বলেছে, হাত উঠাই ফেলেছে। আল্লাহ হাতটা মুসা, এমন পাগল, আল্লাহর পাগল, হাতটা কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। সপ্তাহ চলে গেল, হঠাৎ একদিন জরুরি তলব, বাদশা সুলাইমান রাজ্যের উজির নাজির মন্ত্রী পরিষদকে ডাকলেন, তোমাদেরকে নিয়ে একটা বৈঠক হবে, তোমাদেরকে নিয়ে একটা আলোচনা সভা হবে। হঠাৎ বাদশার পেটের মধ্যে একটা মোচড় দিলেন। বাদশা বলে, তার
দেখলেন বদজিন, এটা দেখতে পাইলেন বাদশা যখন বদজিন দূর থেকে দেখতে পাইলেন সুলাইমান পয়গম্বর ওনার হাতের মোজাদার আংটিখানা উজিরের হাতে দিয়ে দিয়েছে, ওনার পাগড়িখানা উজিরের হাতে দিয়ে দিয়েছে। বদজিন তাড়াতাড়ি বাদশা সুলাইমানের রূপ ধরিয়া দৌড়ে এসে উজিরে কয় তাড়াতাড়ি আংটি দাও, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আংটি দাও। আংটিখানা যেই উজিরের হাত থেকে যখন নিয়ে আনিছে, সঙ্গে সঙ্গে গোটা এই মুজেজার আংটিখানা যার হাতে থাকতো গোটা পৃথিবী তার দিকে ঝুঁকে পড়তো, সবাই তার অনুগত হয়ে যেত। জিনের বাদশা মুসলমান বদ জিনের বাদশা উনি যখন আংটিটা নিয়ে নিছে, নিয়ে পর সব জিনের সব লোকজন রাজ্যের সব মানুষগুলো মুসলমান নকল সুলাইমানের পাগল হয়ে গেছে। উনি রাজ দরবারে জেরাজ সিংহাসনে বসলেন, বসে বললেন শোনো শোনো, একটা শুভ সংবাদ, একটা খারাপ সংবাদ, শোনো দুঃসংবাদ। আমার রাজ্যে একজন নকল বাদশা সুলাইমান সাজছে, উনি একটু পরে আসবে, আমার রাজ্যে প্রবেশ করবে। উনি প্রবেশ করে বলবে, উনি কি বলবে? উনি বলবে শোনো শুনে নাও, এই আমি হলাম আসল, আমি হলাম আসল। সে কিন্তু আমার রূপ ধারণ করেছে, সে আসল না, সে নকল। এই রাজ্য সে দখল করে নিতে চায়, তোমাদেরকে আমি হুকুম দিলাম যেখানে পাবে সেখান থেকে তারে প্রতিহাত করবে। যদি রাজদরবারে ঢুকতে চায় তারে ঢুকতে দিবা না। খবরদার খবরদার, এই লোকটা একটা ছলনাময় মানুষ, বড় জাদুকার, সে আমার রূপ ধারণ করে তোমাদেরকে ধোঁকা দিবে, রাজ্য দখল করে নিবে। খবরদার, তার থেকে বাঁচাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহু